হ্যালো এভরিওয়ান, আমি সানিয়া। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে এই ছুটির দিনটা কিভাবে ম্যানেজ করে রান্নাবান্না করেছি আজকে আপনাদের সাথে সবই শেয়ার করব। নিজের ঘর বাড়ি ছেড়ে ব্যাঙ্গালোরে ভাড়া বাড়িতে ছোট বাচ্চা নিয়ে থাকি। খুবই অসুবিধা হয় একা একা থাকতে, তবু কি বলুন তো, থাকতেই হবে। আজকে আমি নিজেই সব কিছু কেটে নিচ্ছি, রেডি করে নেব, কারণ আমার ছেলে একদিকে ঘুমাচ্ছে, আমাকে তাড়াতাড়ি করতে হবে, আর একদিকে আমার হাজবেন্ড গিয়েছে বাজার করতে। বাজার বলতে ও আজকে মাছ আনতে গিয়েছে। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম আমরা এখানে একটা টাটকা মাছের খোঁজ পেয়েছি যেখানে জ্যান্ত মাছ ধরা হয়। এখানে একটা পাশের লেক আছে যেখান থেকে আমার হাজবেন্ড মাছ নিয়ে আসে। আসতে মোটামুটি দেরি হবে, তাই আমি আজকে একা একাই রান্নাবান্নাটা করে নেব, কারণ আমার হাজবেন্ড থাকলে তো আমাকে সব কিছুই কেটে দেয়, আমাকে ভাবতে হয় না। যেখানে মাছ আনতে যাই ওখানে খুব ভিড় হয়, আবার মাছটাকে কেটে নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাই অনেকটাই টাইম লেগে যায়। আর আজকে কি বানাবো জানেন? আজকে বানাবো মুগ ডাল দিয়ে মাছের মাথা। মাছের মাথা এর আগের উইকে আমার হাজবেন্ড মাছ নিয়ে এসেছিল, সেই মাছের মাথাটা ছিল, তাই ভাবলাম মুগ ডাল দিয়ে মাছের মাথাই করি, ভালো লাগবে, অনেক দিন খাওয়া হয়নি মুড়ো ঘন্ট। আমি মুগ ডালটা প্রথমে ভেজে নিলাম, আর পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি। বেগুন দিয়ে পালং শাক রান্না করব আজকে, তাই এদিকে লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম, একদিকে মাছের মাথাগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে আমি ভেজে নেব। আচ্ছা বলুন তো, আপনাদের মুড়ো ঘন্ট খেতে কেমন লাগে? কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালোই লাগে, আর এই মুড়ো ঘন্ট যদি হয় আমার মায়ের হাতে, খুবই ভালো লাগে খেতে। এখানে তো আর মায়ের হাতের খাবার খাওয়া যাচ্ছে না, এখানে নিজে নিজেই রান্না করে খেতে হচ্ছে। তারপরে 11:30টার দিকে আমার হাজব্যান্ড বাড়ি আসলো মাছ নিয়ে। আজকে অনেক মাছ নিয়ে এসছে, ও বলছিল যে 8 কেজি ওজনের কাতলা মাছ পেয়েছে আজকে, তাই ও নিয়ে এসছে ভাগ করে, দুইজন ভাগ করে নিয়েছে। কত বড় পিস বলুন তো মাছের, খেতে মনে হচ্ছে দারুণ হবে আজকে। করে মাছটাকে আমি ভেজে নেওয়ার পর মুগ ডালটা চাপিয়ে দিলাম। এটা প্রেসারে হবে, কারণ ডালটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, তাই আমি প্রেসারেই দিই সব সময়। মুড়ো ঘন্ট করতে কী কী রান্না লাগে? কাঁচা লঙ্কা পেঁয়াজ বাদামি রঙের হয়ে আসলেই আদা বাটা দিয়ে দিতে হবে, তারপর মশলাটা কষানো হয়ে আসলেই মাছ আর মুগ ডালটা দিয়ে 2-4টে সিটি দিলেই হয়ে যাবে। তারপরে কি, ওটা সিটি হয়ে গেছে, আমি ভাতটা চাপিয়ে নিলাম, নাহলে এদিকে আমার ছেলের খাওয়ার আবার টাইম হয়ে যাবে। ওকে না মাঝে মধ্যে এখন আমাদের খাবারই দিই। 1 বছরের যখন চেক আপে গিয়েছিলাম তখন ডাক্তার আমাদের বলেছিল যে এখন আপনাদের খাবারও দিতে পারেন, তাই আমরা এখন আমাদের খাবার মাঝে মধ্যে দিই। আর আজকে আমার ছেলে খাবে পালং শাক ভাজা, আর মুগ ডাল খাবে, আর মাছ ভাজা খাবে। আমার ছেলে আবার মাছ দিয়ে খুব ভালোভাবে ভাত খেয়ে নেয়, ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। তারপরে মাছটা ভাজা হয়ে গেছে, ওর জন্য একটা তুলে রেখে দিয়েছি। আর এইদিকে আমরা রান্না করব। আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট দিয়েছি, আর যা যা মশলা লাগে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণ টমেটো দিয়েছি। টমেটো আর ধনেপাতা দিলে না মাছের টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়, আমার তো খুব ভালো লাগে। তারপরে মাছটা ফুটে আসলেই নামিয়ে নেব। আজকে দুপুরের খাবারটা পুরো জমেই গিয়েছে। আমার আবার মাছ খেতে দারুণ ভালো লাগে, আর আজকে মেয়ে চলে যাওয়ার আগেই খেতে বসে গেছি, খুব খিদে পেয়েছিল। আর আমার ছেলে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ওইদিকে আমার ছেলে আবার দিদির সাথে খেলা করছে।